খ্রিস্টপূর্ব 559 অব্দ সাইরাস দ্য গ্রেট নামে এক শাসকের হাত ধরে জন্ম নেয় ইতিহাসের প্রথম সুপার পাওয়ার হাকমানেশী সাম্রাজ্য, যা পশ্চিমে গ্রিস থেকে পূর্বে সিন্ধু নদ পর্যন্ত বিস্তৃত ছিল। সাইরাস কেবল একজন বিজেতা ছিলেন না, ছিলেন একজন দূরদর্শী শাসক। তার তৈরি করা সাইরাস সিলিন্ডারকে বলা হয় বিশ্বের প্রথম মানবাধিকার সনদ। সম্রাট দারিউসের সময়ে এই সাম্রাজ্য তার স্বর্ণযুগে পৌঁছায়। বিশাল পার্সিপোলিস নগরী নির্মাণ, মুদ্রা প্রচলন এবং রাজকীয় সড়ক বা রয়্যাল মোডের মতো বিস্ময়কর পরিকাঠামো তৈরি করে তারা বিশ্বকে দেখিয়েছিল কিভাবে একটি বিশাল সাম্রাজ্য পরিচালনা করতে হয়। কিন্তু কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয়। আলেকজান্ডার দ্য গ্রেটের আক্রমণে হাকমানেশী সাম্রাজ্যের পতন ঘটে। এরপর পার্থিয়ানদের হাত ধরে ক্ষমতায় আসে সাসানীয়রা। তারা পারস্যের গৌরব ফিরিয়ে আনে, জরাথ্রুষ্টবাদকে রাষ্ট্রধর্ম হিসেবে প্রতিষ্ঠা করে। প্রায় 400 বছর ধরে রোমান সাম্রাজ্যের সাথে তাদের প্রতিদ্বন্দ্বিতা ছিল ইতিহাসের এক উল্লেখযোগ্য অধ্যায়। 7ম শতাব্দীতে আরব মুসলিমদের আগমনে পারস্যের ইতিহাসে এক নতুন মোড় আসে। সাসানীয় সাম্রাজ্যের পতন হয় এবং ইরান ধীরে ধীরে ইসলাম গ্রহণ করে। এর পরের অধ্যায়টা বেশ চমকপ্রদ। ইসলামের সাথে সহাবস্থান, মেলবন্ধনে সমৃদ্ধ হয় পারস্য সংস্কৃতি। এই সময়ে জন্ম নেন ফেরদৌসির মতো মহাকবি, যিনি শাহনামা লিখে ফার্সি ভাষাকে পুনরুজ্জীবিত করেন। ইবনে সিনা, আল বেরুনি, ওমর খৈয়ামের মতো মহান মনীষীরা জ্ঞান বিজ্ঞানের প্রদীপ জেলে রাখেন। 16শ শতকে সাফাভিদ রাজবংশ শিয়া ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে প্রতিষ্ঠা করে, যা আজকের ইরান পরিচয়ের ভিত্তি তৈরি করে দেয়। এরপর কাজার ও পাহলভির হাত ধরে ইরান আধুনিক যুগে প্রবেশ করে। রেজা শাহ পাহলভি দেশকে পশ্চিমা ধাঁচে গড়তে চেয়েছিলেন। তার পুত্র মোহাম্মদ রেজা পাহলভির সময়ে দেশে টাকা আসছিল তেলের জন্য, কিন্তু এর আড়ালে বাড়ছিল স্বৈরতন্ত্র, বৈষম্য আর পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুকরণ, যা সাধারণ মানুষের মনে ক্ষোভ তৈরি করছিল। সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটে 1979 সালে। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে সংঘটিত হয় ইসলামী বিপ্লব। রাজতন্ত্রের পতন ঘটিয়ে ইরান পরিণত হয় ইসলামিক রিপাবলিকে। এরপর দীর্ঘ 8 বছরের ইরাক ইরান যুদ্ধ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আর পশ্চিমা বিশ্বের সাথে অবিরাম সংঘাত ইরানকে এক কঠিন পথে ঠেলে দেয়। আজকের ইরান এক জটিল বাস্তবতার নাম। একদিকে ধর্মীয় অনুশাসন, অন্যদিকে এক শিক্ষিত ও আধুনিক মনস্ক তরুণ প্রজন্ম, যারা পরিবর্তনের স্বপ্ন দেখে। একদিকে পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্বের সাথে উত্তেজনা, অন্যদিকে বিজ্ঞান, প্রযুক্তি আর শিল্প সাহিত্য সাথে নিয়ে এগিয়ে চলা। 2026 সালের 28 ফেব্রুয়ারি ইরানের উপর হামলা চালায় মার্কিন ইসরায়েলি বাহিনী। নিহত হন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ অন্তত 40 জন প্রথম সারির নেতা। তারপরই শুরু হয় এক আশ্চর্য ঘটনা। পৃথিবীর 2 সামরিক পরাশক্তির বিরুদ্ধে একাই প্রতিরোধ গড়ে তোলে তেহরান। একের পর এক মিসাইলে ধ্বংস হয়ে যায় মধ্যপ্রাচ্যের দেশগুলিতে থাকা আমেরিকার প্রতিটি মিলিটারি বেস। বিধ্বস্ত হতে থাকে ইসরায়েলও। তেল আবিবের আকাশ জুড়ে তাণ্ডব শুরু করে ইসলামিক রেভলিউশনারি গার্ড। উপায়ন্তর না দেখে পাকিস্তানের সমঝোতায় যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়ে আলোচনা শুরু করে দেয় যুক্তরাষ্ট্র। সমগ্র বিশ্ব অবাক চোখে দেখল একটি দেশের আত্মমর্যাদার পরাক্রম ও বীরত্ব। ইরানের এই ইতিহাস আসলে মাথা অবনত না করার ইতিহাস। সাম্রাজ্যের উত্থান, পতন, যুদ্ধ, বিপ্লব কোনো কিছুই এই মহান সভ্যতার আত্মাকে মুছে ফেলতে পারেনি। পারস্যের সেই গৌরবময় ঐতিহ্য, বর্তমানের জটিলতাকে বুকে নিয়েই ইরান এগিয়ে চলেছে তার ভবিষ্যতের দিকে। এর পরের অধ্যায়ে কি হবে তা কেবল সময়ই বলতে পারবে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, বিশ্বমঞ্চে ইরান নিজেও আবির্ভূত হয়েছে একটি নতুন পরাশক্তি হিসেবে। তার গৌরবোজ্জ্বল ইতিহাস ও সাহসী বর্তমান উভয়ই আমাদের জন্য এক জ্বলন্ত অনুপ্রেরণা। আরিফিন আল ইমরান, RTNN।